কৃষ্ণকান্ত চ্যাটার্জির মেয়েকে ভালোবাসতে গেছে। বারবার বারণ করেছিলাম, শুনেছে আমার কথা? আমাদের সবকটাকে মেরে যে পুড়িয়ে দেয়নি সেটা আমাদের সৌভাগ্য। জন্মাবার পর আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সারা বাইরের লোক এসে মেরে গেল। এরপর যদিও দেখি না ওই মেয়েটার পেছনে ঘুরঘুর করছিস, তাহলে জুতো খুলে মারবো। না, কারোর জন্য তোকে আমি হারাতে চাই না, আর কখনো তুই ওই মেয়েটার সঙ্গে মিশবি না। কথা দে আমায়, ওই মেয়েটাকে তুই ভুলে যাবি। একটাই তো ছেলে তুই আমার, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? বল, ওই মেয়েটার সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না? খাবারটা তোরা সবাই খেয়ে নিস। মাসিমার মাথায় হাত রেখে দিব্যি করেছিস, কথাটা যেন মনে থাকে শুন। ও তো দেখছি তোরই মতো কথা বলতে পারে না। সমন, ওদিকে দেখ, মেয়েটা। আমি কথা বলে যাচ্ছি, তুই ঠোঁট নেড়ে যা। কেন এসেছে এখানে? মজা দেখতে? যাও, চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। তোমার মুখ দেখতে চাই না। ইয়ার কি হচ্ছে? ও ঠোঁট নেড়ে যাচ্ছে, তুমি কথা বলে যাচ্ছ। না, না হচ্ছে আমি কিচ্ছু বুঝি না। তুমি মার খেয়ে হসপিটালে আছো শুনে ও তোমাকে দেখার জন্য ছটফট করেছে। সকাল থেকে ওকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি। বারবার আমাকে ধরেও বলেছে, পিসি আমাকে শুধু ওর কাছে একবার নিয়ে চলো। এতটা কষ্ট ওকে দিও না, মজা দেখতে নয়, ও তোমাকে ভালোবেসে তোমার কাছে ছুটে এসেছে। কি বলছি? ও বলছে আমি বলতে পারি না, কানে শুনতেও পাই না, কিন্তু বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। যেদিন তোমায় ভালোবেসেছিলাম সেদিন জানতাম তুমি কথা বলতে পারো, কিন্তু আজ যখন জানলাম যে তুমি কথা বলতে পারো না, তখন তুমি আরো বেশি করে ভালোবেসেছি। ভগবান হয়তো এটাই চেয়েছে, আমার জীবনে যে আসবে সেও আমারই মতন হবে, আমাকে খুব ভালোবাসবে। আমি আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। এবার চল, তোকে এখানে নিয়ে এসেছি জানতে পারলে দাদা আমাকে আস্ত রাখবে না। চল আয়।